2022 সালে টেট উত্তীর্ণ হয়েও মেলেনি নিয়োগপত্র। অবিলম্বে নিয়োগপত্র দেওয়ার দাবিতে বাঁকুড়ায় প্রতীকী অবরোধ। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বসে বিক্ষোভ। 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল 1.5 লক্ষেরও বেশি চাকরি প্রার্থী। 3 বছর পার হয়ে গেলেও তাদের এখনও নিয়োগপত্র মেলেনি। এই পরিস্থিতিতে অবিলম্বে নিয়োগের দাবিতে এবার আন্দোলনে নামলেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। আজ বাঁকুড়ার আইজি মোড়ে প্রতীকী পথ অবরোধের পাশাপাশি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বসে বিক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রার্থীরা। রাজ্য সরকারকে পালাবদলের পর প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য মোট 4 বার টেট পরীক্ষা হয়েছে। 2012, 2014 ও 2017 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগপত্র দেওয়া হলেও 2022 সালে টেট উত্তীর্ণরা 3 বছর পেরিয়ে যেতে বসলেও আজও নিয়োগপত্র হাতে পাননি। 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের দাবি, রাজ্য সরকারের পালাবদলের পর কেবলমাত্র 2022 সালের টেট পরীক্ষা নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম দুর্নীতির অভিযোগ ওঠেনি। এই টেট পরীক্ষা নিয়ে কোনো মামলাও হয়নি। তারপরেও অকারণে 2022 সালে স্বচ্ছভাবে উত্তীর্ণ টেট পরীক্ষার্থীদের নিয়োগ আটকে রেখেছে রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদ। অবিলম্বে নিয়োগের দাবিতে আজ বাঁকুড়ার পথে নেমে আন্দোলন শুরু করেন চাকরি প্রার্থীরা। অবিলম্বে নিয়োগপত্র না দেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন টেট উত্তীর্ণরা। ব্যুরো রিপোর্ট, BCN বাংলা। বারবার আন্দোলন হয়ে আমরা 2017 সালের পর থেকে 2022-এর ডিসেম্বরে একটি টেট হয়েছিল। তারপর তার পরের মাসে ফেব্রুয়ারি মাসে আমাদের রেজাল্ট বেরিয়েছিল। তারপর থেকে এখনো পর্যন্ত 17 সাল থেকে আজ পর্যন্ত আমরা 7 থেকে 8 বছর প্রায় বসে আছি। আমরা বারবার পর্ষদের কাছে দ্বারস্থ হয়েছি, সরকারের কাছে দ্বারস্থ হয়েছি। আজ পর্যন্ত আমরা কিন্তু কোনো রকম শূন্য পদ সহ কোনো রকম নোটিফিকেশন পাইনি। তাহলে আমরা এই নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা কিন্তু আজকে এখানে দ্বারস্থ হয়েছি, যাতে আমাদের নোটিফিকেশন ন্যূনতম 50,000 শূন্য পদ নিয়ে, যেহেতু সারা রাজ্যব্যাপী অনেক শূন্য পদ ফাঁকা রয়ে গেছে, তাহলে সেই শূন্য পদ নিয়ে যাতে আমাদের নিয়োগটা দেওয়া হয় এবং তার নোটিফিকেশন দিয়ে ভোটের আগে সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ করা হয়, তার জন্য আমরা আজকে দ্বারস্থ হয়েছি। আপনারা কত সালে টেট পাস করেছেন? আমরা 2022 সালে টেট পাস করেছি। কেন এইটা সরকারের মনোভাব কি বুঝছেন আপনারা? আমরা সরকারের কাছে অনেকবার দ্বারস্থ হয়েছি, বারে বারে দ্বারস্থ হয়েছি, পর্ষদ থেকে শুরু করে সমস্ত ডিপিএসসিতে দ্বারস্থ হয়েছি, কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো রকম সুরাহা পাইনি আজ পর্যন্ত। তাহলে আপনাদের কাছে আমাদের এটুকুই বলার, আপনারা যেন সরকারের কাছে খবর পৌঁছে দেন যে আমাদের নিয়োগটা দরকার। জেলাতে কতজন আছেন আপনারা? আমরা জেলাতে 3500 টোটাল ভ্যালিড টেট পাস ক্যান্ডিডেট রয়েছি বাঁকুড়া জেলায় শুধুমাত্র। আগামী দিনে কি কার্যক্রম রয়েছে? আগামী দিনে নির্বাচন আমরা কিন্তু লাগাতার পথে নেমে থাকবো। আমরা এটাই সরকারের কাছে অনুরোধ করছি যেন আমাদেরকে এর থেকে বৃহত্তর কোনো বিক্ষোভ করতে না হয়, বিক্ষোভ কর্মসূচি করতে না হয়। আপনারা আমাদের দিকটা একটু দেখুন। বারবার আমরা সরকারের কাছে এটাই বলছি, কারণ প্রত্যেকের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, প্রত্যেকের অসুস্থ মানুষজন আছে, প্রত্যেকের দায়িত্ব প্রতিটি ছেলে মেয়ের হাতে আছে। তাহলে তাদেরকে কিন্তু নিয়োগটা দেওয়া দরকার। সেক্ষেত্রে আপনাদের বয়সটা একটা ফ্যাক্টর। হ্যাঁ, অবশ্যই ফ্যাক্টর দাঁড়িয়েছে। এখানে এই আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচিতে এমন অনেকজন আছে যাদের 39 বছর বয়স, অর্থাৎ তার একটা বছর পেরিয়ে গেলে তারা কিন্তু নিয়োগ পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে সেহেতু তাদের দিকে মুখটা তাকিয়ে অন্ততপক্ষে সরকারের এটা ভাবা উচিত। আমরা এটাই আজকে জানাচ্ছি। কি নাম আপনার? আমার নাম শুভ্রাংশু ঘোষাল। কি দায়িত্ব? হ্যাঁ, কি দায়িত্ব? আমি আমাদের যে বাঁকুড়া জেলা, এই বাঁকুড়া জেলার এডমিন প্যানেলের একজন।